দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এখন আমি এসেছি আমাদের 8 তলার যে সাইটটি ঢালাই চলছে সেই ছাদের উপর। আপনাদেরকে এখন দেখাবো যে এখানে কিভাবে ঢালাই কার্যক্রম চলছে এবং এটি কিভাবে ফিনিশিং দেওয়া হচ্ছে। আপনারা এতক্ষণ দেখেছেন যে কিভাবে মশলা মিশ্রণ করা হয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মশলাগুলো উপরে উঠানো হয়েছে এবং সেগুলো কোদালের সাহায্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। দর্শক মণ্ডলী, এটা যে রোবুশের সাহায্যে উঠানো হচ্ছে কংক্রিট নিচ থেকে, আর হচ্ছে হলো এখানে এগুলো আবার সমান করে বসানো হচ্ছে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এদিকের ছাদের অনেকটাই কিন্তু ঢালাই কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে ফিনিশিং দেওয়ার কার্যক্রম চলতেছে। আর আরেকদিকে ঢালাই ফেলা হচ্ছে। যখন ঢালাই কার্যক্রম শুরু করবেন তখন অবশ্যই এগুলো চারপাশ পলিথিন দিয়ে ঘিরে দেওয়ার চেষ্টা করবেন, না হলে অনেক সময় দেখা যায় যে মশলা কংক্রিট নিচে ছিটিয়ে পড়ে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো এজন্য অবশ্যই খুব সতর্কতার সাথে এই কাজগুলো করতে হবে। আর দেখতে হবে যেখানে গর্ত আছে সেই গর্তগুলোতে কিন্তু অবশ্যই কংক্রিট দিয়ে পূরণ করে দিতে হবে এবং লেভেল ফিনিশিংয়ের মাধ্যমে ছাদের ঢাল দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো একটু গর্ত মনে হচ্ছে সেগুলোতে কিন্তু আবার কংক্রিট ঢালাই দেওয়া হচ্ছে। তো এই পাশটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পলিথিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এবং শেষে এই কলামের গোড়াগুলো ঢালাই দেওয়া হবে।
তো দর্শক মণ্ডলী, এর আগে আপনাদেরকে ওই বিল্ডিংটির ঢালাই কাজ দেখানো হয়েছিল, আজকে এটির ঢালাই কাজও দেখানো হচ্ছে। এর পরবর্তী ফ্লোরগুলো যখন তৈরি হবে তখন আপনাদেরকে সবগুলো দেখানো হবে। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কলামগুলো দেখতে পাচ্ছেন, এর আগে আপনাদেরকে দেখানো হয়েছিল যখন এগুলোর রড দেখা গিয়েছিল, তখন কিন্তু এগুলোর রড দেখানো হয়েছে আপনাদেরকে। তো আশা করা যায় মোটামুটি ভালো মানের কাজ হয়েছে। সিঁড়ি ঢালাই হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন 12 মিলি রড দিয়ে সিঁড়ি তৈরি করা হয়েছে। এদিকে 12 মিলি রড কিছু এক্সট্রা বের করে রাখা হয়েছে পরবর্তী ফ্লোরের জন্য। তো দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন যে কীভাবে ছাদ ঢালাই কার্যক্রম করা হয় আর কি। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।